বাড়ি থেকে বাইক বের করে চাচার জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর চাচা চলে এলেন। সুন্দর নতুন পাড়া ঈদগাহ দেখতে দেখতে আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। চারপাশের মনোরম পরিবেশ, গ্রামের সৌন্দর্য আমাদের যাত্রাকে আরো উপভোগ করে তুলছিল। কিছু দূর এগোতেই চোখে পড়লো সদরপাড়া ঈদগাহ। সুন্দর ও শান্ত পরিবেশে দাঁড়িয়ে থাকা ঈদগাহটি আমাদের যাত্রাপথের আরো মনোমুগ্ধকর করে তুলছিল। টিপ টিপ বৃষ্টি পড়ছিল, আর সেই বৃষ্টি ভেজা সবুজ শ্যামল প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ধীরে ধীরে সীমান্ত বর্ডারের দিকে এগিয়ে চললাম। চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য আমাদের যাত্রাকে আরো সুন্দর ও স্মরণীয় করে তুলল। আমাদের কার্যক্রম শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ির পথে যেতে যেতে মনে হলো আজ প্রকৃতির মাঝে বসে এক কাপ লাল চায়ের আড্ডা না দিলে যেন দিনটাই অসম্পূর্ণ থেকে যায়। অবশেষে চলে এলাম সদরপাড়া মাঠের মাঝখানে অবস্থিত হামিদ দাদার ছোট চায়ের দোকানে। প্রকৃতির মাঝে এমন পরিবেশে এক কাপ গরম লাল চায়ের স্বাদ যেন অন্যরকম অনুভূতি। বাইকটি এক পাশে রেখে আমরা চলে গেলাম দোকানের কাছে। এদিকে লাল কাঠের আগুনে কেটলিতে পানি ফুটছিল, আর জ্বলতে থাকা আগুনের দৃশ্যটা দেখতে সত্যি দারুণ লাগছিল। এরপর গ্লাসগুলা গরম পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হলো। এরপর একে একে প্রতিটি গ্লাসে পরিমাণ মতো চিনি দেওয়া হলো। সবকিছুই ধীরে ধীরে ও যত্ন সহকারে প্রস্তুত করা হচ্ছিল। এরপর একে একে প্রতিটি কাপে গরম লাল চা দেওয়া হলো। যত্ন আর অভিজ্ঞতার ছোঁয়ায় ধীরে ধীরে প্রস্তুত হলো ধোয়া ওঠা এক এক কাপ সুস্বাদু লাল চা, যা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন সুস্বাদু। আমরা সবাই একসঙ্গে পাউরুটি দিয়ে গরম লাল চা খাওয়া শুরু করলাম। বৃষ্টি ভেজা পরিবেশে গরম ধোয়া ওঠা চায়ের প্রতিটি চুমুক আর নরম পাউরুটির স্বাদ সত্যিই অনেক সুস্বাদু লাগছিল। লাল চায়ের রং যেমন ছিল দারুণ আকর্ষণীয়, তেমনি চারিপাশের নিরিবিলি পরিবেশ আমাদের সময়টাকে আরো আনন্দময় করে তুলছিল। প্রকৃতির মাঝে কাটানো এই মুহূর্তগুলো সত্যিই ছিল অনেক সুন্দর ও স্মরণীয়। বিল পরিশোধ করে আমরা হাঁটতে হাঁটতে বাইকের কাছে চলে এলাম। এরপর বাইকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। পথে যেতে যেতে সীমান্তের ওপারে ভারতের ঝলমলে আলো আর প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আনন্দের সঙ্গে বাড়ি ফিরে এলাম। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।